দর্শক, এবার বন্যা পরিস্থিতির খবর জানবো। এই বিষয়ে জানাতে ফেনী এবং লক্ষ্মীপুর থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, বন্যা পরিস্থিতির তো উন্নতি হচ্ছে, ক্ষয়ক্ষতি কেমন দেখছেন? বানভাসীরা সবাই কি ঘরে ফিরেছেন? বন্যার পরিস্থিতি উন্নতি হলেও বন্যা পরবর্তী সময় কিন্তু দুর্ভোগটা চরম আকারে ধারণ করছে। আমরা এই মুহূর্তে ফেনীর দাগনভূঞার লালপুর নামে একটি গ্রামে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন যে পানি কমছে, যত তাদের আতঙ্ক তত বেড়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে পানি কমার সাথে সাথে তাদের ঘর কিন্তু ধসে পড়ছে। ইতিমধ্যে তাদের একটি রান্নাঘর সহ একটি ঘর কিন্তু বিলীন হয়ে গেছে, পড়ে গেছে, এবং যে থাকার ঘরটি রয়েছে সেই থাকার ঘরটি কিন্তু দেখতে পাচ্ছেন যে কাত হয়ে আছে। তো এরকম পানি যত কমছে, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু ঘর ধসে পড়া, ঘর ডেবে যাওয়া, এইরকম সমস্যার সৃষ্টি হচ্ছে। পানিবাহিত রোগে দেখা দিচ্ছে, পানির সংকট চরম আকারে দেখা দিচ্ছে, নানাবিধ সমস্যার মধ্য দিয়ে কিন্তু এখন তারা দিন পার করছে। তো বন্যা পরবর্তী পরিস্থিতির যেই সৃষ্টি হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু এই সকল মানুষকে অনেক সময় লাগবে। তো সব মিলিয়ে আসলে ফেনীর বন্যা পরিস্থিতি এই ছিল। আমাদের আরেক সহকর্মী রয়েছেন লক্ষ্মীপুরে, হাসান ওয়ালি, তিনি জানাবেন সেখানে পরিস্থিতি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। রুবেল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর সদরের মধ্য কালীচর এলাকায়। আপনি দেখছেন আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে রয়েছি, এটিও কিন্তু কিছুক্ষণের পরেই কিন্তু আসলে এটি বিলীন হয়ে যেতে পারে। এই নদীটির মধ্যে রহমতখালী নদী, যেটি এখানে আমরা যতটুকু চোখ যায়, গত কয়েকদিনে কিন্তু অনেক বাড়ি কিন্তু এই জায়গাটিতে একেবারে বিলীন হয়ে গেছে। এটি এমনিতে মৃতপ্রায় নদী, একটা খালে পরিণত হচ্ছে, কিন্তু যেই বন্যার জলে এটিকে ভয়ঙ্কর রূপ নিয়েছে। এটি তো আপনার ভিটে মাটি, আপনারা এখন কোথায় আছেন? আমরা এখন অন্য জায়গাতে আছি। আপনারা এখন ওখানে ঘর বাড়ি বানাতে পারবেন? জি না, এখন ওনাদের ভাইও, এখন তো আমরা নিজে বসিন্দা চলে গেছে, আর তারপর আমরা অন্য জায়গাতে আছি। এখন তো সেই অন্য জায়গাটা ভাঙ্গি চলে যাইতেছে। যেমনটা আসলে বলছিলেন, যে জায়গাটিতে তারা আশ্রয় নিয়েছেন সেটিও কিন্তু ভাঙনের মুখে পড়তে পারে। অর্থাৎ বন্যার পরবর্তী যে দুরবস্থা লক্ষ্মীপুরের মানুষের, সেটি কিন্তু অবর্ণনীয়। বলে এবং রুবেল, আপনাদের দুজনকে ধন্যবাদ।